বেশ্যাখানায় গিয়ে থাকা ভালো, বলবেন নওয়াজবিল্লাহ। কত শয়তানিরা চিন্তা করে, কত বড় বিয়াদব। আল্লাহকে লোকেরা লাইন দিয়ে কাতার দিছে, আল্লাহকে সেজদা করবে, বলছে ওইটা হচ্ছে, বলছে বেশ্যাখানায় থাকা ভালো। নামাজের সঙ্গে কিছু তুলনা করছে, অথচ 60টা হাদিস দিয়ে প্রমাণিত। কটা হাদিস দিয়ে প্রমাণিত? 60টা হাদিস দিয়ে প্রমাণিত শোয়ে বাতের রাত হলো উত্তম রাত। একবার জোরে বলুন সুবহান। সে হাদিসের কথা পরে বলছে, প্রশ্ন হলো কার সঙ্গে কার তুলনা করছে? আহা, মসজিদটাকে বলছে বেশ্যাখানার সঙ্গে তুলনা করছে, মানে ই কি মুসলমান? আপনারা কি আমার কথা রাগ করছেন নাকি? বোঝার জন্য বলছি বাপ, এদের আকীদা হলো নবী মরে গেছে, এদের আকীদা হলো নবী পচে গেছে, এদের আকীদা, এদের খারে নামাজ নিয়ে আমাদের ঝগড়া নয়। সবাই হবে নামাজ নিয়ে ঝগড়া, দূর মুখা, নামাজ নিয়ে ঝগড়া আবার কি? ইমান নিয়ে ঝগড়া, কি নিয়ে ঝগড়া? ইমান নিয়ে ঝগড়া। ওই কি বললো, মসজিদটা দেখতে মানে কি বললো, কি সাথে তুলনা করলো? নামাজ করাচ্ছে, বলছে বেশ্যাখানায় যা ভালো। বলছে নবীর লাশ তো মাটি খেয়ে এলেছে, নবীর মাজারে গিয়ে কি হবে? নবীর মাজারে গিয়ে কি হবে? বলেন নওজবিল্লাহ, যদি বলবেন না। ইরাই বলে এই লামাজহাবি দলটাই বলে জলসা করা যাবে না, আর ওদের দাওয়াত করলে আসো দেখবে হাজির হয়ে যাবে, তখন আর কিছু বলবে না। কি বললাম? তখন আর কিছু বলবে না। বলো না কি নাম টাম বলবো না, একটা শয়তান বেরিয়েছিল কদিন আগে, একটু হাইলাইট হওয়ার জন্য দাদা পীরের নামে উল্টো পাল্টা বলছিল। কি বললাম? যে একটা শয়তান বেরিয়েছিল, দাদা হুজুর না উল্টো পাল্টা বলছিল, ও হাইলাইট হয়ে বলে দাদা পীরের মুড়ি ধরে ফেলেছে। কি বললাম? ধরে ফেলেছে ওকে। ও হাইলাইট, ও বলছে জলসা করা যাবে না। তো তুই জলসা করছিস কেন? তুই কেন জলসা করছিস? জবাব দে, হ্যাঁ কি না বলে। কথা বুঝতে পারছেন না? ফোন করো না, বলবে হ্যাঁ 5,000 20,000 10,000 বলবেন, এবার 30,000 টাকা লাগবে। কত হাজার টাকা লাগবে? তখন হারাম নয়, তখন হারাম নয় নিজের বেলা। ওসব বদমাইশি। কি বললাম? বদমাইশি, বদমাইশি, বুঝলেন তো? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, অথচ সৈয়দনে খুজাইমা বলে একখানা হাদিস শরীফের কিতাব আছে গে, ওই কিতাবের মধ্যে পাওয়া গেছে গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বলে দিয়েছে গে, আকসারু আলাইহা মিনাস সালাতে মিন ইয়াউমিল জুমআ থেকে। আল্লাহ নবী নিজে মুখে বলে গে, তোমরা জুম্মার দিনেতে আমি রাসূলুল্লাহ আমার উপরে বেশি বেশি করে দরুদ শরীফ তেলাওয়াত করো, কেননা জুম্মার দিনের দরুদের তোহফা গুলো গো আমি নবী আমার নিকটে বেশি বেশি করে পৌঁছে দিয়া হয়। আমি রাসূলুল্লাহ তোমাদের দরুদ গুলো নিজে কানে শুনতে থাকি। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে মদিনার মসজিদে নববী শরীফের ভেতরে আল্লাহ নবীর একজন সাহাবী আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ কুনতু বাদাল মউত, হুজুর এখন তো আপনি আমাদের সামনে বসে আছেন, আমাদের সাথে কথা বলছেন, হুজুর এখন আমরা যদি সকলে মিলে আপনার উপরেতে দরুদ শরীফ পড়ি, আমাদের দরুদের তোহফাগুলো আপনার নিকট পৌঁছে দেওয়া হবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তেকালের পরেতে যদি আমরা সকলে মিলে আপনার উপর দরুদ পড়ি, আমাদের দরুদের তোহফাগুলো কি আপনার রওজা পাকেতে পৌঁছে দেয়া হবে না? নওজোয়ান তরুণীরা
রাখাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু কথা শোনার সাথে সাথে আল্লাহ নবী বলেছিল ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হারামা আলাল আরুদি আনতাকুলা আদসাদাল আম্বিয়া এ নওজওয়ান তরুণেরা আল্লাহ নবী বলেছিল আমি রাসূলুল্লাহ একা নই আল্লাহ পাক প্রত্যেকটা নবীদের জন্য তাদের দেহকে মাটিকে ছোঁয়া হারাম করে দিয়েছে আমি রাসূলুল্লাহ ইন্তেকালের পরে তো আমি নবী আমার লাশ কানাম কবরের জমিনেতে টাটকা অবস্থাতে থাকবে আমি নবী আমারও পরেতে তখনও যদি কেউ দরুদ শরীফ পড়ে ওদের দরুদের তওবাগুলো আমি নবী আমার রওজা পাকে পৌঁছে দেওয়া হবে আমি রাসূলুল্লাহ মদিনা জমিন থেকে तमाम পৃথিবীর মানুষের দরুদগুলো নিজে কানে শুনতে পাবো জোরে বলবেন না এই যে এই দলটা বললাম না এতে তো এদের বক্তব্য নবী তো মরে গেছে নবী আবার কি শুনবে এদের বক্তব্য ওই যে শয়তানটা বলছিল মানে দাদা হুজুর না বলছিল না ওর তো বক্তব্য নবী তো মরে গেছে আবার কি হবে বলেন নওজুবিল্লাহ আবার বলছে মরা গরু ঘাস খায় কি বলছে মরা গরু ঘাস খায় কেমন যুক্তি দিতে দেখছেন মানুষকে আল্লাহ গরু করেছে তার মানে যে কথা বলে সে বড় গুরু হ্যাঁ কি না বলো আল্লাহ ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন দুটো জাতিকে আল্লাহ জ্ঞান দিয়েছে একটা হলো জিন একটা হলো ইনসান হ্যাঁ কি না বলো এরা গরু নয় আল্লাহ এদের ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছে হ্যাঁ কি না বলে এদের বিচার হবে গরুর বিচার হবে মুরগির বিচার হবে বকরির বিচার হবে তাহলে মরা গরু ঘাস খায় গরুর সঙ্গে মানুষের তুলনা করছো বুকা কুতা খান আল্লাহ মাফ করেন আর নবীর সঙ্গে কাকে তুলনা করতে সেই জ্ঞানটাও নেই বলেন নাউজুবিল্লাহ সে কথা বলতেও ইমানের নষ্ট হয়ে যাবে কথা বলতে গেলেও নয় সপ্তাহে বলতে ইমান নষ্ট হয়ে যাবে কথা বলতে কীভাবে এই জ্ঞানটা নেই এই দলটা বলছে আমরা নাকি সহি নামাজ পড়ছি আমরা নামাজ পড়ছি নাকি বলছে বেদাতি নামাজ পড়ছি কী নামাজ পড়ছি বেদাতি বলছে বুকে হাত বাঁধার হাদিস হলো সহি আর নাবির হাত বাঁধার হাদিস হলো এই জাল বলেন নাউজুবিল্লাহ বলবেন নাউজুবিল্লাহ আর বড় বড় ডায়লগ দিচ্ছে বুখারীতে আছে কিসে আছে এ বাবা বলতাম না আমি অন্য ওয়াজ করি আজকে একটু অন্য কারণে বলছি আপনার অসুবিধা হচ্ছে নাকি শুনতে অসুবিধা হচ্ছে একটু অন্য কারণে বলছি বোঝার জন্য না কিছু কথা ভাঙিয়ে দিলে হবে না থাক বাবা বস আমি আস্তে আস্তেই বলছি এমনি গলা বসে আছে ওর কিছু দোষ নেই আমারই দোষ কি বললাম আমারই দোষ তকবিদ্যা নারী তকবি আপনি আমার কথা বুঝতে পারছেন তো যাক এসছি দুই একটা কথা বলছি আপনার খুশি না বেজার জোরে বলুন না আল্লাহ গ্রামটার নাম কি আল্লাহ পাক তালদা গ্রামের মানুষদের কবুল করলেন বলে আল্লাহুম্মা আমিন হতে পারে এটা ছোট গ্রাম বিশ্বাস করেন খুব ভালো লাগছে আপনাদের তাকিয়ে হতে পারে ছোট গ্রাম ছোট প্যান্ডেল কিন্তু আপনাদের দেখে খুব ভালো লাগছে কেন আপনার জেগে আছেন এখনো রাত 1টা বাজতে যাচ্ছে কথা বুঝলেন না কিন্তু জেগে বসে আছে অন্য অন্য জায়গায় বড় গ্রাম কিন্তু একটা 12টা 12:30 একটার সময় নয় 10-12টা লোককে পাওয়া যাবে কি সন্দেহ হ্যাঁ কি না বলো তোমাদের তো পাশের গ্রামে গেলাম শেষ দোয়া করলাম হ্যাঁ আমি শেষের বেলা উঠেছিলাম কিন্তু দেখলাম 1টা দিয়ে পৌঁছে গেছিলাম গিয়ে দেখি 10-12টা মুরব্বি বসে আছে এই তো সামনে এই তো ওই গ্রামটা কম বড় গ্রাম দেখ শেষবেলা আবার উঠতেই লোক ভর্তি হয়ে গেল ব্যাপারটা রাত হলে একটু ঘুম লাগে হ্যাঁ কি না বলেন কিন্তু তালদার ভাইয়েরা দেখছি মাশাল্লাহ ছোট গ্রাম মোহাব্বতে বসে আছে বলেন আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ আমরা নাবিতে নামাজ পড়ি একটু ভেঙে দিই ওয়াজও করবো ভেঙে দেবো আমি অন্য জায়গায় ভাঙা টাকা করে ওয়াজ করে চলে যাই কিন্তু আপনাদের একটু ভেঙে দিই অসুবিধা হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে কথা বলেন অসুবিধা হচ্ছে কথা বুঝলে ভেঙে দিই
বলে আমাদের হাদিস বুখারীতে আছে। বলে নওজুবিল্লাহ, কত বড় কায্যাব, কত বড় মিথ্যুক। বলছে বুকে বাঁধার হাদিস বুখারীতে আছে, তাই আমরা সই নামাজ পড়ছি, আর যারা নাবিতে পড়ছে সব বলে জাহান্নামে যায়। বলে নওজুবিল্লাহ। কি শয়তান দেখেছেন, কত বড় কায্যাব। বুখারীতে বুকে বাঁধার হাদিস নাই। কি বললাম? বুখারী শোনেন ভালো, তোমাকে শুনে নেন, বুখারীর একটা পৃষ্ঠা তো বুকে বাঁধার হাদিস লেখা নাই। কি বললাম? বুখারীর একটা পৃষ্ঠা তো বুকে বাঁধার হাদিস নেই। মিথ্যা কথা বলে মানুষকে ওরা। ওইটা নামাজ পড়তে বসে দেখবেন শুধু আঙুলটা এই করছে। কি করছে? কি করছে? মাছ ধরছে না কি? হ্যাঁ, এটা কতবার করার কথা বলা আছে, এটা আমরা কেন করি? এই তো, এই তো, হ্যাঁ কিনা বলো, এই হয়ে গেল, হ্যাঁ কিনা বলো, বসে শুধু এই করছি। আবার বলছি তোরা সব ভুল করছিস, আমরা ঠিক করছি। রাগ করছে নাকি আপনাদের? বুঝতে হবে, অনেক কিছু বোঝার বিষয় আছে, অনেক কিছু। বুকা কুতা খাও আমরা। এইটা একবার কেন দিই? আমরা সাক্ষী দিই, শাহাদত দিই। কি দিই? আল্লাহকে সাক্ষী দিই। হ্যাঁ কি না বলো, জোরে বলো না। কতবার আল্লাহকে সাক্ষী দিই? এরকম কতবার শিরক হয়েছে জানো? যদি এরকম সাক্ষী দাও, ওই তাসাহুদের ভেতরে শিরক তোমার হয়েছে, তুমি জানো? তাও যে জানে তাকে আঙুলটা তোলার কথা বলা হয়েছে। কি বললাম? যে জানে। কথা বললেন না, কথা বললেন না। কিন্তু এই শুধু শুধু চ্যাং মাঝে বসে এই লড়াচ্ছে। কি জ্বালা বলেন তো, কোথা থেকে এলো বলো তুই সব জ্বালা? হ্যাঁ, নিজের তো ইমান নষ্ট করবে, সাথে দু চারটে লোকে বুঝিয়ে ফেলে না, তাদের ইমান নষ্ট করে ফেলবে, তাদের ইমানটাও নষ্ট করবে। বুঝলেন না? কথা বুঝলেন না? অথচ সহি হাদিস দিয়ে প্রমাণিত নাবি বাঁধা, নাবির নিচে হাত বাঁধার হাদিস। কি বললাম? আর বুকে হাত বাঁধার হাদিস পাওয়া গেছে বুখারীতে নয়, অন্য জায়গায়। সেই হাদিসটা আবার দুর্বল। কি বললাম? তার মধ্যে রাবি একটা দুর্বল আছে। দুর্বল হাদিসের উপর আমল করা যায়? মিয়া সাহেব তুমি কি জানো? আমরা তো জানি কোন হাদিসে আমল করা যায়। কথা বুঝলেন না? বুকে হাত বাঁধার হাদিস একটা পাওয়া গেছে বুখারীতে নেই। ওরা মিছিমিছি বুখারী বলে, বুখারীতে নেই, ওরা জানি না কোথায় আছে। কি বললাম? কোথায় আছে জানি না, মিথ্যা মিথ্যা বুখারীর নাম দেয়। অথচ হাদিসটার ভেতরে একটা রাবি দুর্বল আছে। কিন্তু আমরা যে নামাজটা পড়ছি এর ভেতরে বেশিরভাগ হাদিসের রাবিগুলো হলো মজবুত রাবি। একবার জড়িয়ে বলুন সুবহান। ওই জন্য আমরা পড়ছি। আচ্ছা, দাদা হুজুর অত বড় আলিম, খাজা গরিবি নওয়াজ অত বড় আলিম, হ্যাঁ কি না বলেন না? আল্লাহর ওলি তো ছিলেন, সে জানি, কারামতি কিছু বলতে হবে না। ইয়া আজম আবু হানিফা অত বড় আলিম, উনি ভুল দেখকে দিয়ে গেল আমাদের। ভুল হাদিসগুলো তুলে দিলে, জাল হাদিস তুলে গেল, নওজুবিল্লাহ মিন জালে। শোনো, দাদা পীরের পীর সাহেব হেঁটে হেঁটে যাচ্ছে সই ফাতে আলী ঐশী হুজুর। দুটো আলিয়া মহার ছাত্র রাস্তার ধারে বসে গল্প করছে আর বলছে, আজকে আমাদের মাদ্রাসার শামসুল উলামা, আমাদের মাদ্রাসার হেড টিচার এই হাদিসটা বললো। দুই ছাত্র মানে ক্লাসমেটের সঙ্গে কথা বলছে। কথা বুঝলেন না? এখন পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল কে? সফি ফাতে আলী ঐশী রহমাতুল্লাহ আলাইহি, তাকবীর দান আরেক তাকবীর। হেঁটে যাচ্ছিল, দেইরে গেল, দেরে বল ছাত্র, ওই ছাত্র, ও ছাত্র, এই হাদিসটা কে বলেছে তোমাদের? বললো আমাদের আলিয়া মাদ্রাসার হেড টিচার, প্রিন্সিপাল সাহেব, আমাদের আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, যাকে বলা হয় ভারতের ভেতরে, যার লকাব হলো শামসুল উলামা, যার লকাব ভারতবর্ষের ভেতরে উলামাদের মাতার তাজ। উনি হাদিসটা বলেছেন। সেই ফাতে আলী ওয়াসিমতুল্লাহ মুচকে এসে বলে, এই ছাত্র যা, তুমি তোমার উস্তাদকে গিয়ে বলবে এই হাদিসটা আমার নবী বলেনি, এই হাদিসটা আমার নবীর হাদিস নয়। যেমন দেখেন না, কুলুবুল মুমিনিন একটা হাদিস পাক পড়ে না, বলে মুমিনের কলবের ভেতরে আল্লাহ থাকে, বলে নওজুবিল্লাহ, একটা হাদিস বলে, এটা জাল হাদিস। কি বললাম?
জাল। অনেকে বলে এই হাদিসটা জান না, এটা মুরব্বীদের মুখের কথা, এটা হাদিস নয়। কথা বুঝলেন? নওজুবিল্লাহ মিন জালিক। ওরকম আলিয়া মাসার ছাত্রগুলোকে হুজুর বলল, জাল, এই হাদিসটা আমার নবী বলেনি, যাও। ছাত্র দুটো গিয়ে আলিয়া মাসায় গেছে, গিয়ে উস্তাদকে, হুজুর জানেন একটা সুফির সাহেব বলেছেন আপনি গতকাল যে হাদিসটা পড়ালেন না, ওই হাদিসটা জাল। মুসলমানের ছেলেরা, নৌজওয়ান তরুণেরা, সংক্ষিপ্ত করে বলে দিই, আল্লাহর ওলি সুফি ফাতে আলিহি ঐশী রহমাতুল্লাহ আলাইহির দরবারে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, আলিয়া মাদ্রাসার শামসুল উলামা, যাকে বলা হতো ভারতবর্ষের উলামাদের মাতা তাজাদ, হুজুর পীর কেবলাগার দরবারে শামসুল উলামা হাজির হয়ে গিয়ে বলেছিল, গো আপনার নাম কি সুফি ফাতে আলী? আল্লাহর ওলি সুফি ফাতে আলী বলেছিল, গো আমার নাম হলো সুফি ফাতে আলী। বলার সাথে সাথে আলিয়া মাদ্রাসার হেড টিচার বলেছিল, গো আপনি কি আমাকে চিনেন? আপনি আমার হাদিসটাকে কেমনে জাল বললেন? আল্লাহর ওলি সুফি ফাতে আলী ঐশী বলেছিল, গো ও আলিয়া মাদ্রাসার হেড টিচার, শোনো শোনো গো, আমাকে তোমার চিনার প্রয়োজন নাই, প্রয়োজন নাকি, তবে হ্যাঁ মনে রেখে দিও, তুমি যে হাদিসটা বলেছো গো ওটা আমার নবীর হাদিস নাকি। শামসুল উলামা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বলেছিল, গো ও সুফি ফাতে আলী, আপনি প্রমাণ কেমন করে করবেন? ওটা আমার নবীর হাদিস নাকি। আল্লাহর ওলি সুফি ফাতে আলী মুচকি এসে বলেছিল, এই শামসুল উলামা, আমাকে প্রমাণ করতে লাগবে না, গাও আমার নবী তোমাকে বলে দেবে। নবী বলেছে কি বলে নাকি? ও শামসুল উলামা, তুমি তোমার চোখটা বন্ধ করো। বলার সাথে সাথে শামসুল উলামা আলিয়া মাদ্রাসার হেড টিচার যখন চোখটা বন্ধ করেছিল, গো আলিয়া মাদ্রাসার হেড টিচার নিজে চোখে দেখতে পেয়েছিল, গো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে স্বপ্নে বলছেন, ও শামসুল উলামা শোনো শোনো গো, আমার সুফি ফাতে আলী যা বলছে ঠিকই বলছে। আমি রাসূলুল্লাহ ওই হাদিসটা কখনোই বলি না। জোরে বলবেন না? কথা বুঝলে? এত লেনদেন হুজুরদের সঙ্গে ছিল, যার জন্য এত বড় আলেম হওয়া সত্ত্বেও পিঠ ধরেছিল। চার ইমামের এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, জ্ঞানের সমুদ্র। কি বললাম? যেমন আজম একটা ইমাম, ভালো করে বোঝেন, ইমাম শাফি একটা ইমাম, ইমাম মালিক একটা ইমাম, ওরকম ইমাম আহমদ ইবনে হাম্বল উনি একজন ইমাম। উনি নিজে পিঠ ধরেছে। উনি নিজে কি ধরেছে? গাইডম্যান। পীর মানে কি? গাইডম্যান। পীর মানে উস্তাদ, সায়েক। পীর মানে এটা শরীরে দেন তো বাপ, নাকে ঢুকছে তো, এমনি গলা বসে আছে, আর নাকে ঢুকে পড়ছে, দম নিতে হচ্ছে তো। দুরুদ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ও গো মা আমিনা, তোমার কুরে ঘরে রহমাত খোদাগার পরি জোরে জোরে। ও গো মা আমিনা, তোমার কুরে ঘরে রহমাত খোদাগার পরি জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে। মুহাম্মদে পড়েন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের দরুদ শরীফ তিলাওয়াত কেন কবুল করলেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি হাদিস পাক তিলাওয়াত করে প্রথমে শুনেছি দরুদের সম্পর্ক মদিনাওয়ালার সঙ্গে, হ্যাঁ কি না বলো না?
হ্যাঁ আমরা পড়ছি, বেকার নয়। গভীর রাতে জেগে বসে পড়ছেন, বেকার নয়, কথা বুঝলেন? তাহলে আপনারা বলুন যে নামাজকে বেশ্যাখানার সঙ্গে তুলনা করে ওই দলকে মেনে নেওয়া যাবে? জোরে বলো না, হ্যাঁ পরিষ্কার কথা বলতে হবে। যদি বলে মেনে নেওয়া যাবে তাহলে তোমার কপাল ফাটা। কি বললাম? কপাল ফাটা। জেনে শুনে নিজে জাহান্নামাকে কিনে লেছো, জেনে শুনে নিজে জাহান্নামাকে কিনে লেছো। যে দল বলে নবী মরে গেছে, নবীর লাশকে মাটি খেয়ে লেছে, ওই দলকে মেনে নেওয়া যাবে? নামাজ শুধু ঝগড়া করেনি রে ভাই আমাদের সঙ্গে, অনেক কিছু ঝগড়া। কি বললাম? একটা একটা করে বলছি, বোঝো, হাদিসে বলবো, একটু ভেঙিয়ে দেবো। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা রাসূলুল্লাহ রওজা পাকে থেকে জিন্দা আছে বলেই তো আমাদের দরুদের তোহফা গুনগো আল্লাহ পাক মদিনাতে পৌঁছে দিচ্ছে। হ্যাঁ কি না বলুন? নবী যদি মরে যেত, পচে যেত, নাউজুবিল্লাহ মিন জালিক, তাহলে নবী আমার কখনো এই কথা বলে যেত না। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বলে গেছেন, মা মিন আহাদিন ইসলিমু আলাইহি ইল্লা রাদ্দুল্লাহি আলাইহি রুহি। আল্লাহ নবী বলে গেছে, যখন কোনো ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার উপরেতে দরুদ শরীফ পড়া সম্পূর্ণ করে ফেলে, সম্পূর্ণ করার সাথে সাথে ওদের দরুদের তোহফাগুলো আল্লাহ পাক আমি নবী আমার রুহে পৌঁছে দেয়। আমি রাসূলুল্লাহ ওদের দরুদগুলো রওজা থেকে নিজে কানে শুনতে থাকি। ও মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, ভালো করে বুঝে নিবার চেষ্টা করুন, ভালো করে জেনে নিবার চেষ্টা করুন। পৃথিবীর জমিনেতে সবচেয়ে বড় একটা তাফসীরের কিতাব আছে, কিতাবটার নাম হলো তাফসীরে কাবির। তাফসীরে কাবিরের মধ্যে লেখা আছে, হাইউন ফি রওজাতিস শরীফা ওয়া ফি মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মদিনার রওজা পাকি জিন্দা হালতে রেখে দিয়েছে। এদের আকীদা কি? নবী মরে গেছে। আর তাফসীরে কাবিরে কি লেখা আছে? নবী জিন্দা। এই কথা শুনতে পাচ্ছেন না? বাপ মোবাইল থেকে ভেবুনি বড় আলেম বকছে, আপনারা জানেন না। আমি মোবাইলে দেখছিলাম, একটা ছেলে মেসেজ দিয়েছে, সূরা আনামের 17 নম্বর একটা আয়াত পড়ছে, মোবাইল দেখলাম, লাইসা লাহা মিন দুনিল্লাহি ওলি ওয়ালা শাফিউ। আয়াতটা দেখলাম বদমাইশ ঠিক পড়েছে। কি বললাম? এত বড় বদমাইশিরা। আয়াতটা দেখলাম ঠিক পড়েছে, মানে করছে ভুল। মানে করছে কি জানেন? এই দেখো আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে, ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন, তকবীরটা নারীর তকবীর, জোরে দেন না, নারীর তকবীর। আমি বাপ একটু ভেঙে দিচ্ছি, আমি মসজিদে বসছিলাম তো, একটু আপনাদের ভেঙে দিচ্ছি। অন্য জায়গায় ওয়াচ করি আমি ভাষা বকি না, আমি ওয়াচ করে পালাই। কিন্তু ছোটো পাড়া গিরাম দু একটা কথা না ভাঙিয়ে দিলে হয় না। হ্যাঁ কি না বলো না? একটু ভেঙে দিচ্ছি বাপ, হাদিস কুরআন থেকে কথা বুঝলেন, একটু ভেঙে দিচ্ছি। বুঝতে হবে, যুবকরা তো বোঝে না, যুবকরা তো বোঝে না অত। ভেবেছে বিশাল ব্যাপার, পাগড়ি মাথায়, জুব্বা মাথায়, এইসা বুট, এইসা ট্যাগ পরে আছে, এইসা টাই পরে আছে, বিশাল ব্যাপার না। না, মান তাসাব্বা বিকওমিহি ফাহুয়া মিনহুম। এই টাইটা কাদের জানো? ইহুদিদের। কাদের? দেখতে পাওনি তামাম পৃথিবীর মুসলমান যখন ওই গাঁজার জন্য কাঁদছিল,
তামাম বিশ্বের মুসলমান যখন গাঁজার জন্য কাঁদছিল, আল্লাহ ফিলিস্তিন লোকদের বাঁচান, আল্লাহ গাঁজার লোকদের বাঁচান, এই লামাযহাবীরা দেখতে পাননি, এরা বলছে গাঁজার লোককে মারছে, ঠিক করছে। দেখেন না মোবাইলে নাকি, মিথ্যা কথা বলছি নাকি? কি মুসলমান বুঝতে পারছো? যে যে দল করুক, এটা আমি আশ্চর্য হয়ে গেলাম, বিশ্বাস করেন, এটা আশ্চর্য হয়ে গেলাম। দেখলাম তামাম পৃথিবীর লোক মুসলমানের দলে, গাঁজার দলে, যে যে দল করুক, কিন্তু এই লামাযহাবীরা দেখলাম, এরা দেখলাম ইসরায়েলের দলে। কার দলে? এরা বলছে ইসরায়েল মারছে, ঠিক করেছে, যুক্তি দিচ্ছে, মারছে কেন, ভালো হয়েছে মারছে, আরো বলেন নওয়াজবিল্লাহ। আপনার কি রাগ হচ্ছে নাকি? রাগ হচ্ছে না তো? বোঝার জন্য বলছি, বাপ ভেঙে দিতে হবে, রাত হয়ে গেছে, ঘুম লাগবে আমিও জানি, তথাপি একটু ভেঙে দিই বাপ, না হয়তো চোখ বন্ধ করে পালাতাম। তোক বিদ্যার না আরেক দেখবি, একটু জোরে দাও না, আরেক দেখবি, কথা বলি। এরাই সেই দল, ওই ইসরায়েলের দলে, ইহুদিদের দলে সাপোর্টিং করেছিল। ভিডিওতে দেখেন না, লুকোবার তো কিচ্ছু নাই, ভিডিও আছে, বলো দেখিয়ে দেবো, নো প্রবলেম, কথা বুঝলেন না? ওইটা আমি আশ্চর্য হয়ে গেলাম, এরা কি ব্যাপারে, যে যেমনই দলগুলো সবাই গাঁজার জন্য দোয়া করছে, এরা বলছে মারছে, মারুক। আশ্চর্য ওখানে আমি হয়ে গেছি। আর ওদের দলে কিছু ছেলে বলছে না, আমাদের কিছু ছেলে আছে ওদের বক্তাদের ভালোবাসে। বোকা ভাঁড়, একজন রাজমিস্ত্রির কাজ করে, সে আলেম হতে পারে? মাদ্রাসায় পড়েছে, ও আরবিটা ঠিকভাবে পড়তে পারে? কথা বুঝতে পারছেন না? তুমি মাদ্রাসায় পড়ছো না পড়ছো, তোমার পড়া থেকে ধরে নেবো। কি বললাম? তুমি আলেম কি আলেম নয়, কথা বুঝবেন। যখন আলেম ফতোয়া দেবে, ও ফতোয়া কারেক্ট হয়। যখন আলেম ফতোয়া দেন, চায়ের দোকানে বসে কিছু লোক ফতোয়াবাজি করে, ওদের ফতোয়া ঠিক হয় না। রাসূলুল্লাহর হাদিস আছে, এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। দেখবেন চায়ের দোকানে বসে, ওইটা তুই জলসা দিয়ে কি হবে, তুই জলসা দিলে জাহান্নামে যেতে হবে। এদের আকীদা এটা। আর আমাদের আকীদা, জলসা সবাই করে গেছে, আমরাও করছি। আমাদের আকীদা, জলসায় বসলে জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। যদি বলুন সুবহান, কথা বুঝলেন? জীবনের গুনাহ মাফ করে দেবে। কথা ভালো করে বুঝবেন, আমার কথা ভালো করে বুঝবেন। তাহলে তাফসীরে কাবিরে লেখা আছে নবী জিন্দা। কি লেখা আছে? নবী জিন্দা। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, বুখারী শরীফের শারহে কিতাবটার নাম হলো ফাতহুল বারী। ফাতহুল বারীর মধ্যে পাওয়া গেছে, ওয়াত্তাফাকাল উলামা ওগো আলা হায়াতিল আমবিয়া। শুধু আমার নবী একা নয় গো, আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক তাদের কবরেতে জিন্দা হালতে রেখে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দাও, নারে তাকবীর। আরো জোরে দাও, নারে তাকবীর। আরো জোরে বলেন না, নারে তাকবীর। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বলে গেছেন, আল আম্বিয়া ও আইয়ুনু ফি কুবুরিহিম ইউসাল্লুন। আমি রাসূলুল্লাহ তোমাদের পরিষ্কার জানিয়ে দিলাম, আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে তাদের কবরে থেকে আল্লাহ পাক জিন্দা রেখে দিয়েছে। প্রত্যেকটা নবীরা তাদের কবরেতে আল্লাহ পাকের নামাজ আদায় করে নিয়ে থাকে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর নবীরা আবার কেমন করে কবরে জমিনেতে আল্লাহ পাকের নামাজ আদায় করে? হুজুর আমরা সাহাবা, আমাদের বলে দিন নবীরা কেমন করে কবরে জমিনে থেকে আল্লাহ পাকের নামাজ আদায় করে। এই নওজোয়ান তরুণ
গাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাব উত্তরটা দিতে গিয়ে বলেছিলেন কামা ইসাল্লুনা ফি বুয়ুতিকুম, পৃথিবীর জমিনে নবীরা যেইভাবে নামাজ আদায় করত ঠিক একইভাবে নবীরা কবরের জমিনে তো আল্লাহ পাকের নামাজ আদায় করে নিয়ে থাকে। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা নওজওয়ানেরা আপনারা সকলে মিলে উত্তর দিয়ে আমাকে বলুন, আমার নবীর লাশ মাটি খেয়ে এলেছে না, আমার নবীর লাশ কবরে টাটকা আছে, আমার নবী